আচ্ছা, আমরা গতকালকে মুফরদের আলোচনা করেছিলাম। একটা বিষয় দেখেন, আপনারা এখানে এই যে মুফরদের সংজ্ঞা পড়ছেন না, মালা ইউকসাদু বিজুজিহি দালালাতু আলা জুজিম মানাহু, পড়ছেন না? এটা আপনাদের জন্য কালকে একটা প্রশ্ন থাকবে, এইগুলা গবেষণা করবেন। এখানে যে দালালত বলছে না, কোন দালালত? দালালত ছয়বার বললাম, কোন দালালত এখানে উদ্দেশ্য? যখনই দালালত আসছে এগুলা নিয়ে হচ্ছে গবেষণা করবেন আর কি। এখন দালালত পড়ছেন না, যত জায়গার মধ্যে ওয়াহুয়া মা ইয়াদুল্লু ওয়াহুয়া মা হেদানাও তো পড়ে আসছেন না, বলে না? ইয়াদুল্লু ইয়াদুল্লু পড়ছেন হেদানা, প্রত্যেকটা সঙ্গের মধ্যে ওয়াহুয়া মা ইয়াদুল্লু অমুক ওহুয়া মা ইয়াদুল্লু। ইয়াদুল্লু মানে কি? দালালত। এখানে যত জায়গার মধ্যে ইয়াদুল্লু দেখবেন, চিন্তা করবেন কোন দালালতে পড়ছে। আমার কথাটা বুঝেন নাই? এভাবে চিন্তা শক্তি বাড়াবেন। যত জায়গায় ইয়াদুল্লু আসবে কি চিন্তা করবেন, এখানে কোন দালালত হয়েছে। অনুভব এখানে দালালত শব্দ সরাসরি আছে কিনা, বলে না? আছে কিনা? তো গবেষণা করবেন দালালত কি জিনিস। আপনি নাহাবিমির পড়ছেন, এখানে আছে না দালালত কোনাত, দালালত কোনা বরহস্পে ওয়াও, ওইখানে মিজান দিয়ে পড়ছেন আপনারা। ওই ইয়ার মধ্যে লামে তাকিদ বানানো তাকিদের মধ্যে পড়ছেন না আপনারা। এখানে যে কি বলেছিলেন, এখানে যে কি ওদর এই দু মহল না, এই ওদর জম্মুকর গায়েব হাজের ওয়াও দূর কর দে শবাত ওয়ামা আকবলে উ জম্মে গুজতা আয়াত তো দালালত কোনাত বরহস্পে ওয়াও, তো দালালত কোন আছে না? এই দালালত মানে কোন দালালত? কি দালালতের মোতাবেক কি, না তাদাম্মুনি না ইলতিজামি, এর আগে বের করতে হবে দালালত লফজিয়া না গয়রে লফজিয়া। এটা লফজিয়া হলে লফজিয়ার তিন প্রকারে কোন প্রকারে পড়ছে, গয়রে লফজিয়া হলে গয়রে লফজিয়ার কোন প্রকারে পড়ছে, এখান থেকে আবার তাদাম্মুনিতে পড়ছে না মোতাবেকে পড়ছে নাকি ইলতিজামিতে পড়ছে। এই মিজান থেকে গবেষণা শুরু করবেন। দালালত যত জায়গায় দালালত পাবেন শব্দ রাত কি শুরু হবে, গবেষণা শুরু হবে। আমার কথাটা বুঝতেছেন? এরকম বললে আপনি এখানে পড়া আর পড়া পড়তে 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 মিজানের সরাইটা আপনি লিখে ফেলতে পারবেন শুধু দালালত নিয়ে। মানে এখানে কোন প্রকার দালালত হয়েছে এখানে, তো এগুলা তো আর কাদের মিজানের ছাত্রদের কি করা হয় না, আলোচনা করা হয় না। এটা আপনি নিজে জানার জন্য, বিষয়টা বুঝেন নাই, তখন বুঝতে পারবেন দালালত কোন প্রকার দালালত। যেমন এই যে লায়াফ আলুন্না, এখানের মধ্যে লামের মধ্যে পেশটা রেখে দিছে না, কেন জানা? তারপরে কি দালালত করে, ওয়াবের উপর দালালত করে। দালালটা কোন প্রকারের দালালত? এই যে পেশটাকে রেখে দেওয়া, ওয়াবের উপর দালালত করা কোন প্রকারের দালালত? এটা দেখিয়া কালকে আপনারা গবেষণা করে এগুলো আমাকে বলবেন। এখানে পেশ থাকাটা কোন প্রকারের দালালত, কি লফজিয়া না গয়রে লফজিয়া, লফজিয়া হলে কোন প্রকারের, আবার সেখান থেকে কোন প্রকারের, আমাকে এগুলো বের করে দিতে হবে। বিষয়টা বুঝাইছে? আচ্ছা আব্দুল হামিদ, তুমি তো আগামীকাল গায়েব হয়ে যাবে মনে হয় এ বইয়ে, দালালতের বই। তো তুমি না সেটা কোন প্রকার দালালত সেটা ওদেরকে আবার বলতে দিব, ঠিক আছে? তারপর দেখেন এটা একটা দালালত করতেছে তো করিন পড়া দরসে উপস্থিত কম হওয়াকে লাজিম করে, এটা কোন প্রকার দালালত? কথাটা বুঝেন না মনে হয়? এটা দালালত, এগুলো বুঝতে হবে। তো এখন দেখেন, আচ্ছা আমরা কালকে মুফরদের অনেকগুলো কথা বলছিলাম না, এখানের মধ্যে অলরেডি 4 প্রকারের মুফরদের আমরা আলোচনা করে ফেলছি এখানে না। বইয়ের মধ্যে কয় প্রকার আলোচনা করছি? 3 প্রকারের মূলত বর্ণনা করছি। কয় প্রকারের? বাকি 2 প্রকারটা কি করা হয় না, উল্লেখ করা হয় নাই। তো মিরকাতের একটা সরা আছে মিরাত, মিরাত মিম র আলিফে মামদুদা তা মিরাত। এই মিরাতের মধ্যে বলতেছে এখানে মুসান্নিফ রহমতুল্লাহ তাসামুহান এটাকে উল্লেখ করে নাই। কি উল্লেখ করে নাই রে? তাসামুহান উল্লেখ করে নাই। তো আমরা তাসামুহান না বলে, মানে এটা উনি ভুল করে উল্লেখ করেন, আমরা তাসামুহান না বলে বলবো এটা ইবতিদায়ী কিতাব হিসেবে উল্লেখ করে নাই। কি হিসেবে? কারণ এগুলো ছেলেদের বুঝতে একটু কঠিন হয়ে যাবে, এই জন্য ইবতিদায়ী হিসেবে কি করে নাই উল্লেখ। যদি বা এটাকে ইবতিদায়ী কিতাবের স্থানে রাখাটা ভুল, এটা ইবতিদায়ী কিতাব নয়। আমার কথা বুঝেন নাই? কিসের কিতাব নয়? কারণ এখানের এবারত সবগুলো হচ্ছে সূক্ষ্ম কথার সমন্বয়। বিষয়টা বুঝতেছেন? এটা কিসের মঞ্জালা রাখে না, ইবতিদায়ী কিতাব হিসেবে মঞ্জালা। এখানে আমি যেগুলো বিশ্লেষণ করতেছি এগুলাকে একটা বিশ্লেষণ না করে কি সামনে চলে যাওয়া যাবে? তো এরকম কিতাবটা কি জন্য ধরেছেন আপনি? আপনি উর্দু পড়তেন, আপনি বাংলা পড়তেন, তো ইবতিদায়ী কিতাব হিসেবে যারা পড়বে তারা নেসাবুল মান্তিক দাউদ ইসলামী থেকে যেটা প্রকাশিত হয়েছে সেটা পড়তে পারে, একদম ইজি সাবলীল ভাষায়। বিষয়টা বুঝেন নাই? শুধু যদি সংজ্ঞাগুলো শিখতে চান কোনটা, নেসাবুল মান্তিক এই বইটা আপনারা পড়তে পারেন। নেসাবুল মান্তিক বইটা উর্দু ভাষায় লিখিত, অত্যন্ত গুছালো আলোচনা এবং সহজ আলোচনা। এত সহজ করে লিখছে, এরকম সহজ করে আর বোঝানো যায় না। ওইখানে যেটা লিখছে কোনো আবারতের কোনো প্যাচ নাই, কিছু নাই, সহজ ভাষা আপনার সামনে জিনিসটা উপস্থাপন করছে। বিষয়টা বুঝে গেছে? যাদের কাছে এখান থেকে বেশি বুঝতে কষ্ট হচ্ছে, যারা পিছনে আছেন, আপনারা কি করবেন, ওই প্রথম ওইটা দেখবেন, তারপর এটা দেখবেন, তখন অর্থটা সহজ হয়ে যাবে। আর এমনিতে আমি অর্থ করে দিচ্ছি এটা। এরপর দেখেন একম মুরাক্কাব নিয়ে আলোচনা আসতেছে। আচ্ছা বলা হচ্ছে কি ফাল মুরাক্কাবু কই গেল? হ্যাঁ,
ওয়াল মুরাক্কাবু, আর মুরাক্কাব হচ্ছে মা ইউকসাদু বিজুজিহি দালালাত আলা জুজইম মানাহু। কি বলা হচ্ছে? মা ইউকসাদু, এই মা ইউকসাদু ওই ফাইল হচ্ছে দালালাত, মা ইউকসাদু দালালাতু, যাতে দালালাত কি করা হয়? উদ্দেশ্য করা হয়। ওই বিজুজ ইহি, হি ডেফিসি কার দিকে, মার দিকে, যার অংশটা নির্দেশ করে, অর্থাৎ যার অংশটা, যার অংশের দালালত, যার অংশের, বলেন না, যার অংশের দালালত কেন বলতেছি? আর দালালাতু বিজুজ হি, এটা মুসাবা মুজাফ কিনা? বলে না, এটা মুসাবা মুজাফ না, তো মুসাবা মুজাফ বলে যার অংশের দালালত দ্বারা ইচ্ছা করা হয়, উদ্দেশ্য নেওয়া হয়, যার অংশের দালালত দ্বারা উদ্দেশ্য নেওয়া হয়। কি উদ্দেশ্য নেওয়া হয়? এই আলাল জুজই, এই কি দালালত উদ্দেশ্য না? আলাল জুজই মানাহু, তার অর্থের অংশের উপর। এই দিকে তাকান, যার শব্দের অংশ অর্থের অংশের উপর বুঝাই, এক কথায় শেষ। কারণ দালালত মানে বুঝানো, যার শব্দের অংশ আছে, অর্থের কি আছে, আবার শব্দের অংশগুলো অর্থের অংশের উপর বুঝাচ্ছে, সেটাই কি বলা হয়? মুরাক্কাব বলা হয়। বিষয়টা বুঝে গেছে? তাহলে এখানে মুরাক্কাব থেকে একটা বিষয় আমরা শির হলাম, শব্দের অংশ থাকবে, আবার অর্থের অংশ থাকবে, আবার ওইটা মকসুদও হবে। ওই যে মুফরদের সবগুলা বাদ করে দিবেন। এখানে একবার বলতেছে মানায় মুরাদি উদ্দেশ্য নয়, একবার বলতেছে দালালত উদ্দেশ্য নয়, তার মানে এখানে সবগুলো আসবে, এটা মানায় মুরাদিও হবে, এটা উদ্দেশ্যও হবে। শব্দের অংশ আছে, শুধু এমন নয়, ওই শব্দের অংশ আছে, অর্থের অংশ আছে, এটা মুরাক্কাব হয়ে যাবে এমন নয়। কারণ অনেক মুফরদের মধ্যে শব্দের অংশও ছিল, কিন্তু এগুলো কি হয় নাই? মুরাক্কাব হতে পারে নাই, কারণ সেটা একসময় মানায় মুরাদি উদ্দেশ্য ছিল না। যেমনিভাবে কাউকে হাইওয়ানা নাতিক বলছেন কোনো ব্যক্তিকে, কি বলছেন? অথবা মনে করে কাউকে আব্দুল্লাহ বলছি, আব্দুল্লাহ নাম, কারো নাম, তাহলে সেখানে কিন্তু শব্দের অংশ আছে, অর্থের অংশ আছে, শব্দের অংশ অর্থের অংশের উপর বুঝাচ্ছেও, তারপরেও হতে পারতেছে, কারণ এটা মানায় মুরাদি নয়। কথাটা বুঝা? আবার হাইওয়ানা নাতিক, শব্দের অংশ আছে, অর্থের অংশ আছে, শব্দের অংশ অর্থের অংশের উপর বুঝাচ্ছে, আবার মানায় মুরাদিও, তারপরে হতে পারতেছে কেন? বলে দালালটা উদ্দেশ্য নয়। তার মানে বোঝাচ্ছে এখানে মুরাদিও হবে, ওই দালালটা উদ্দেশ্যও হবে, তখনই কি হবে? সেটা মুরাক্কাব হবে। বিষয়টা বুঝে গেছে? অর্থাৎ মুফরদের মধ্যে যাকে নফি করছিল, এখানের মধ্যে সবগুলো কি হবে? এসবাত হবে। বিষয়টা বুঝে গেছে? তারপর দেখেন, যেমন কিরকম বলতেছে, কা দালালতি জাইদুন কয়মুন, যেমন জাইদুন কয়মুন শব্দের দালালত আলা মানাহু, কিসের উপর? তার অর্থের উপর। অর্থাৎ জাইদুন কয়মুন, তার অর্থ বুঝায় না? এই জাইদুন কয়মুন কার নাম না? জায়েদ তারই আছে, আপনি বলতেছেন জাইদুন কয়মুন। তাহলে দেখেন তো, জাইদুন কয়মুন এ বাক্যের মধ্যে শব্দের অংশ আছে কিনা? একটা হচ্ছে জায়েদ, আরটা হচ্ছে কয়েম। তাহলে জায়েদ যে দাঁড়িয়ে আছে, তাহলে জায়েদ শব্দটা তার মুসাম্মাকে বোঝাচ্ছে প্রথমে, কয়েমটা তার হাইয়াতকে বোঝাচ্ছে, অবস্থাকে বোঝাচ্ছে। তাহলে শব্দের অংশ অর্থের অংশের উপর বোঝাচ্ছে কিনা? আবার এই যে দাঁড়িয়ে আছে, সেটা বোঝানোর উদ্দেশ্য কিনা? বলে না, ও কি বসে আসুক আমি জাইদুন কয়মুন বলছি, তার মানে এটা বোঝানোর উদ্দেশ্য কিনা? এটা আমার মকসুদ কিনা? বলেন না, মানায় মুরাদিও আছে, মকসুদ আছে, এই জন্য কি হয়েছে? মুরাক্কাব হয়েছে। আর কারণ নাম রাখছে জাইদুন কয়মুন, কারণ নাম রাখছে কি? মনে করে এখানে আব্দুল কাদের বসে আছে, ওর নাম হচ্ছে আব্দুল কাদের জালেসুন, ওর নাম হচ্ছে কি? এটা কি মুরাক্কাব হবে? কারণ দেখেন, আব্দুল কাদের জালেসুন শব্দের অংশ আছে, আব্দুল কাদের একটা শব্দ, জালেসুন ওই আব্দুল কাদেরও আছে, অর্থের অংশ আছে, আব্দুল কাদেরও আছে, আবার জালেসুনও আছে। কথাটা বুঝেন নাই? এর নাম কিন্তু কি? আব্দুল কাদের জালেসুন। সেটা বুঝেন নাই? একটা মুরাক্কাব নাম, ওই যে আপনারা এই হাতে নাম শাহাব্বা করে না, একজন মহিলার নাম পড়ছেন না আপনারা, একটা পুরো ফেল, শাহাব্বা করে না, ফেল ফাইল, এটা একটা মানুষের কি হয়ে গেছে? নাম হয়ে গেছে। কোনো বাবা আব্দুল কাদের জালেসুন হয়েছে, আর কোন নাম? এখন না আব্দুল কাদের বাস্তবে কি আছে? বসেও আছে। তাহলে দেখে শব্দের অংশ আছে, অর্থের অংশ আছে, শব্দের অংশ অর্থের অংশ বুঝাচ্ছে, তবে এই দালালটা কি উদ্দেশ্য? তো উ দাঁড়িয়ে গেলে কি তার নাম কি আব্দুল কাদের কয়মুন হয়ে যাবে? তখন কি থাকবে? আব্দুল কাদের। তার মানে এটার কি নয়? মানাটা মুরাদ নয়, মানাটা কি নয় রে? মুরাদ নয়। কিন্তু জাইদুন কয়মুন, যদি জাইদ বসে থাকে জাইদুন কয়মুন বলবেন যখন অর্থ উদ্দেশ্য হবে, তার মানে এটা মুরাক্কাব না মুফরাদ? বলে না, মুরাক্কাব না মুফরাদ? মুরাক্কাব। এরপরে দেখেন মুরাক্কাব সংজ্ঞা দেখছেন কত কঠিন, ওখানে নাহবির মধ্যে কত সহজ পড়ে ফেলছেন। এগুলো হচ্ছে বাস্তব সংজ্ঞা, অবস্থা অনুযায়ী না, এটা হচ্ছে বাস্তব সংজ্ঞা। এটা কি সংজ্ঞা? বাস্তব। নাহাবি মিলে যেটা পড়ছে সেটা হচ্ছে উপরে ডালাই করছেন শুধু, এটা হচ্ছে মূল করা থেকে। বিষয়টা বুঝতেছেন? এটার সাথে আবার নাহাবের দ্বিমত নাই, এটা নাহাবের কি পক্ষে। এখন এলমে নাহাবের আলোচনা চলতেছে, এখনো সামনে বলবে। আমরা এখন এলমে নাহাব থেকে এলমে মান দিই, এখন এলমে মান দিয়ে জান নাই আপনারা, এখন শব্দ আলোচনা চলতেছে, কিছু বুঝতেছে না। এখন কিসের আলোচনা চলতেছে?
এখন এলমে মান্তিকে ঢুকেন নাই, কারণ এলমে মান্তিক মানা নিয়ে আলোচনা করে। ফিকিরটা মানা নাই শব্দের নাম, বলে না ফিকির কার নাম? মানা এখন আলোচনা হয় নাই, এখন লফজ আলোচনা করতেছে। কেন আলোচনা করছে সেটা বলে দিছে, কারণ মান্তিকিরা মান্তিক হওয়ার সাথে সাথে কিও নাহাবিও, তো নাহাবি যেহেতু লফজ আলোচনা করবে, এই জন্য এখনো নাহাবির আলোচনা চলতেছে, এখনো মান্তিক আলোচনা আসে নাই। বলেন মানায় মুরাদ আর মকসুদ না, মানায় মুরাদ একটা হচ্ছে মানায় মুরাদ মানে উদ্দেশ্যগত অর্থ। আমরা হাইওয়ানের নাতিকের মধ্যে কি বলছিলাম? মানায় মুরাদ না, বলছিলাম এই দালালটা উদ্দেশ্য নয়। এই আব্দুল্লাহর মধ্যে হচ্ছে মানায় মুরাদ নয়, আর হাইওয়ানের নাতিক মানে হচ্ছে দেখি মানায় মুরাদও। এটা তুমি হাইওয়ানের নাতিক না, তুমি যেখানে যাও হাইওয়ানের নাতিক কিনা, তুমি বসে থাকলে হাইওয়ানের নাতিক, দাঁড়ায় থাকলে হাইওয়ানের নাতিক, ঘুমাই গেলেও হাইওয়ানের নাতিক, তার মানে এটা মুরাদও। কিন্তু এই দালালটা আমার উদ্দেশ্য নয়, কথাটা বুঝেন? এই দালালটা আমার উদ্দেশ্য নয়, কথাটা বুঝাইছে? মাজ আল্লাহ আল্লাহ না করুক, মনে করো তুমি মানুষ থেকে গরু হয়ে গেছো, তারপরে তোমার নামটা কি থাকবে? হাইওয়ানের নাতিক থাকবে, কথাটা বুঝে নাই? কিন্তু এখন তো আমি গরু হয়ে গেছি, তার মানে এই দালালটা আমার কি, ও গরু হয়ে গেছে নাকি ও মানুষ হয়ে আছে, এটা তো আমার কি নয়, উদ্দেশ্য নয়, ওকে নামকরণ করা উদ্দেশ্য, এটা হচ্ছে দালালটা উদ্দেশ্য নয়। মানায় মুরাদ উদ্দেশ্য না, এটা আব্দুল্লাহ, আব্দুল্লাহর মধ্যে মানায় মুরাদি উদ্দেশ্য নয়। কেন? কারণ সেখানে কি আপনি আল্লাহর গোলামি করতেছেন, এই জন্য কি আপনাকে আব্দুল্লাহ বলা হচ্ছে এরকম? তো মনে কেউ আল্লাহর অবাধ্য হচ্ছে, তাকে আব্দুল্লাহ বলবেন না, নাকি তাকে আসাদুল্লাহ বলবেন? হ্যাঁ, আল্লাহর অবাধ্য ব্যক্তি মুসিউল্লাহ এরকম বলে দেবে তাকে? কিছু বুঝতে বলতেছে না। আব্দ কাকে বলে? যে কি করে? গোলামি করে। তো একজন গোলামি করতেছে না, তার নাম কি আব্দুল্লাহ বলবেন না? তাকে কি আল্লাহর অবাধ্য এরকম বলবেন? না। তো দেখেন, তার মানে এই দাঁড়াটা উদ্দেশ্য নেই। হ্যাঁ, কই মানা মুরাদ উদ্দেশ্য হচ্ছে না? দেখ তুমি যেখানে যাও, তুমি হাইওয়ানা নাতিক না কি দুরু, এটা জিনিস চিন্তা করো। একটা মানুষ যেখানে যাবে যাক, ও হাইওয়ানা নাতিক কিনা? হাইওয়ানের নাতিকটা তার থেকে ছুটতে পারে? মানুষ বুবা হলে কি হাইওয়ানা নাতিক থাকে না? আপনাদেরকে আগে বলছিলাম, মানুষ বুবা হলে কি হাইওয়ানা নাতিক থাকে না? কেমনে থাকে? তার কাছে নুক্তের শক্তিটা আছে। তো হাইওয়ানা নাতিক মানে যার কাছে নুক্তের শক্তিটা আছে। অনেক বুবা জুবান ফিরে পায় না, কি শব্দ কি বলে দেখেন তো? জুবান কি পাইছে? ফিরে পাওয়া কাকে বলে? যেটা আগে থাকে আছে বলে তো পাইছে, না থাকলে বলে তার কাছে জুবান হয়েছে, এরকম বলে না বলতো? জুবান হয়েছে বলে কেউ, নাকি জুবান ফিরে পাইছে বলে? বলো ও চোখের দৃষ্টি ও ফিরে পাইছে, তার মানে দৃষ্টিশক্তি আগে থেকে আছে, এই জন্য ফিরে পাইছে রে। আর না হলে কি বলতো? ওর কাছে দৃষ্টিশক্তি হয়েছে, এরকম বলতো না? বিষয়টা বুঝে গেছে? বলা হচ্ছে না হাইওয়ান নাতিক, সবসময় হাইওয়ান নাতিক, এটাতে তার থেকে কি করা যাবে না, দূর করা যাবে না। কথাটা বুঝে গেছে? শুধু নামকরণের কারণে সেটা আমি কি নিচ্ছি না, উদ্দেশ্য নিচ্ছি না। বিষয়টা বুঝে গেছে? এরপরে তারপর দেখেন, জাইদুন কয়মুন আলা মানাহু, জাইদুন কয়মুন যদি তার কিসের উপর বুঝাই? অর্থের উপর বুঝাই। তারপর ওয়া দালালাতু রমিউস সাহামি, ওয়া দালালাতু রমিউস সাহামি, আর রমিউস সাহাম, রমিউস সাহাম মানে তিন নিক্ষেপকারী, তিন নিক্ষেপকারী দালালত আলা ফাহুয়াহু, ফাহুয়া মানে মানা, আলা মানাহু, ফাহুয়াহু মানে কি? আলা মানাহু। কথাটা বুঝাইছে? এমনি ফাহুয়া বুঝাইছে, এদিকে তাকান, ফাহুয়া বুঝাই দে। অনেক সময় ফাহুয়া মানে মজমুনে কালাম হয়। কি হয় রে? কালামের যেটা মূল বিষয়, যেটাকে আমরা কি বলি, আগে বলছিলাম নিসবতে তকিদি মান্তিকের ভাষায়, অথবা মনে করেন মজমুন জুমলা যেটা বলা হয়। জাইদুন কয়মা মানে কিয়ামু জাইদিন, এটা হচ্ছে মানায় তকিদি। এই জিনিসটাকে বলা হয় ফাহুয়া বলা হয়। কথাটা বুঝেন নাই? অথবা কোনো কিছুর গভীর অর্থকে কি বলা হয়? ফাহুয়া বলা হয়। কিন্তু এখানে গভীর অর্থটা উদ্দেশ্য নয়, এখানে সেফ উদ্দেশ্য হচ্ছে কি বলে না, শুধু কি উদ্দেশ্য মানা। হ্যাঁ, এটাও বলতে পারেন এখানে মানায় তকিদি উদ্দেশ্য, কারণ রমিউস সাহাম এটা তো পরিপূর্ণ জুমলা নয়, মজমুন জুমলার মতো না, বলে না? এটা কিসের মতো? মজমুন জুমলার মতো। এই জন্য কি বলছে এটার মধ্যে মুরাক্কাব গয়রে মুফিদ না, রমিউস সাহাম মুরাক্কাব মুফিদ না গয়রে মুফিদ? এখানে দুইটা উদাহরণ দিয়েছে, একটা মুরাক্কাব মুফিদ থেকে, আরটা গয়রে মুফিদ থেকে। জাইদুন কয় মুরাক্কাব মুফিদ, আর রমিউস সাহাম মুরাক্কাব, কারণ এটা মুজাম্মুদ ফিলাই। বিষয়টা বুঝতেছে না? তো মুরাক্কাব গয়রে মুফিদ, তো বিষয়টা বুঝে গেছে? তো দেখেন বছর রমিউস সাহাম তার অর্থের উপর যদি বুঝাই, এইদিকে আমাদেরকে তাকাবেন, রমিউস সাহাম মানে কি? আচ্ছা দেখেন তো শব্দের অংশ কি কি? রমি তীর, তীর আছে, আরটা হচ্ছে নিক্ষেপকারী ব্যক্তি। তাহলে ওর কাছে তীরশও নাই, ওকে রমিউস সাহাম বলবেন? বুঝতেছে না? তার মানে ওর কাছে তীরের অস্তিত্ব আছে, আবার সে ব্যক্তিটাও আছে। বুঝতেছে না? তাহলে শব্দও আছে, অর্থও আছে। আবার শব্দের অর্থ বোঝাচ্ছেন কিনা? ও যদি তীর না থাকতো ওকে রমিউস সাহাম বলতেন?
তার মানে শব্দ দালালত অর্থের উপরও বোঝাচ্ছে। আবার এটা মকসুদও কিনা, আমাদের মকসুদ হচ্ছে সে তিন নিক্ষেপ করছে, এই জন্য তাকে কি বলতেছি? রমিজ সাহাম বলতেছি। তার মানে এটা মুরাক্কাব না মুফরদ? বলে না মুরাক্কাব না মুফরদ? মুরাক্কাব। এই জিনিসগুলো খেয়াল রাখতে, এগুলো হচ্ছে মূল বিষয়, মূল থিম। আমরা কাফিয়াতে বললে এরকমই পড়ানো হয়, কাফিয়াটা এইভাবে আলোচনা করা হয়, ঠিক আছে? মানে মুফরদের এইভাবে অংশ থাকবে, এইভাবে অংশ থাকবে না, এগুলো দেখবেন সেম আলোচনা কোথায় আসবে? কাফিয়াতে আসবে ইনশাল্লাহ। আর আপনারা তো এমন এদের নাও শেষ করে ফেলছেন, তা কাফিয়ার বয়স হয়েছে তো আপনাদের, এটা কাফিয়া মনে করেন না। তারপর দেখেন রামি সাহামি আলা ফাহওয়াহু, রামি সাহাম কিসের উপর? তার অর্থের উপর। এখন দেখেন সুম্মাল মুফরদু, অতঃপর এই মুফরদ বলতেছে কি আলা আনহাইন সালাসাতিন। আচ্ছা এখানে মুরাক্কাব একটা সংজ্ঞা দিছে না? মুরাক্কাবের এখানের মধ্যে দালাত আছে কিনা? মা ইউকসাদু বিজুজি দালালাতু আলা জুজি মানাও। এখানে দালালাত মানে কোন দালালত উদ্দেশ্য বলে না? এখানে দালালত মানে কালকে যদি আপনারা আনতে পারেন এখানে দালালত মানে কোন দালালত উদ্দেশ্য, এই আপনাদের কথা যদি সঠিক হয় উত্তরটা, এটার উপর আমি একটা আপত্তি করবো, আপত্তি সলিউশনে দিব। যদি সঠিকভাবে দালালত মানে কোন দালালত সেটা বুঝে আসতে পারেন, এটার উপর আমি একটা আপত্তি করবো, আপত্তি সলিউশনে দিব। কথাটা বুঝতেছেন? কালকে ভালো করে এই দালাতটা দেখে আসবেন, এখানে দালালত মানে কোন দালালত উদ্দেশ্য। তারপর সুম্মাল মুফরদ, অতঃপর কি রে? মুফরদ আলা আনহাইন সালাসাতিন। মুফরদ কয় প্রকার? মুফরদ কয় প্রকার? তিন প্রকার। আচ্ছা এবার দেখে মুফরদ তিন প্রকার। লিআন্নাহু, আচ্ছা মুফরদ তিন প্রকার মানে আমরা জানি না মুফরদ তিন প্রকার কি বলেন তো? কি কি? ইসিম ফেলার আবার কি মুফরদের অপর নাম কি? আপনারা বিশেষ হয়ে থাকে কেন? এগুলো নাহাবি মিদের নাহাবের হচ্ছে বিষয় বলতেছি না। মুফরদ কয় প্রকার? কি কি? ইসিম ফেল হরফ, এই জিনিসগুলো কে বলতেছে দেখেন, বলতেছে ইসিম। এখন বলতেছি ইসিম তিন প্রকার কেন? কারণ তিন প্রকার কি এগুলো আপনারা জানেন না? বলতেছে না, জানেন তো ইসিম ফেল হরফ। এখন আলোচনা করতেছে ওয়াজে হাসান, কেন ইসিমটা তিন প্রকার? ইসিমটা তিন প্রকার চেয়ে বেশি নয় কেন? বলতেছে কি লিআন্নাহু, কেননা ইসিম, হু মানে ইসিম, কেননা ইসিম, মুফরদ, কেন মুফরদ? ইন কানা মানাহু মুস্তাকিল্লান বিল মাফহুমিয়ত, যদি তার অর্থটি মানে ওই মুফরদের অর্থটি হয় মুস্তাকিল্লান স্বতন্ত্র, বিল মাফহুমিয়ত বুঝানোর ক্ষেত্রে যদি কি হয়? মাফহুম মানি যাকে বোঝা হয়েছে, মাফহুমিয়ত মানি বুঝানো, মাসদারে অর্থ উঠবে। মাফহুমিয়ত মানে কি? বুঝানো। তাইলে মুস্তাকিল্লান বিল মাফহুমিয়ত, যদি তার অর্থটি বুঝানোর ক্ষেত্রে মুস্তাকিল হয়। যদি যেমন ইনসান মানে কি? মানুষ, ইনসানিয়ত মানে মানুষ হওয়া, মনুষ্যত্ব আর কি। মাফহুম মানি বুঝা, মানে যাকে বোঝা হয়েছে। মাফহুমিয়ত মানি শুধু বুঝানো। কথাটা বুঝে গেছে? তার মানে মুস্তাকিল্লান বিল মাফহুমিয়ত, যদি কোনো একটা তার অর্থটা, যদি কোনো মুফরদের অর্থটা মুস্তাকিলভাবে স্বতন্ত্রভাবে তার মাফহুম তার অর্থটাকে বোঝাতে পারে, মানে এই মুফরদ দ্বারা কি বোঝাচ্ছে সেটা যদি স্বতন্ত্রভাবে কি করতে পারে, মানে কারো হেল্প ছাড়া মুফরদ যদি নিজের অর্থকে বুঝাতে পারে। আই অর্থাৎ এটা বিবেচনা দিচ্ছে, আই অর্থাৎ লাম ইয়াকুন ফি ফাহমিহি, ওই মুফরদকে বোঝার ক্ষেত্রে দরকার নাই মুহতাজ হওয়া, মুকাবিক্কি হওয়া, ওই মুফরদের অর্থকে বোঝার সময় দরকার নাই মুকাবিক্কি হওয়া। ইলা দমিমাতিন, দমিমা বলা হয় বর্ধিত অংশকে। কি অংশকে বলে না? কি অংশ? সাপোর্টিভ অংশ বা বর্ধিত অংশ। একটা জিনিসের সাপোর্টে আমি আর একটা বিষয় লিখলাম, একটা বিষয়ের সাপোর্টে কিছু বুঝতে চান না, এটাকে বলা হয় দমিমা। মানে মনে করেন আপনি একটা বাক্য লিখলেন, বাক্যটাকে বুঝতেছে না, এটা বাক্যটা বোঝার জন্য আরেকটা বাক্য লিখলেন, এটাকে বলা হয় দমিমা। কি বলা হয় রে? দমিমা। দমিমা হচ্ছে বর্ধিত অংশ। কি অংশ? বর্ধিত। কিছু বুঝতেছে না? গোলাম মুজাহিদিন কিছু বুঝতেছেন? বুঝতে না? দেখেন আমি কয়মু বললাম, বুঝে গেলেন? এই কয়মুটা হচ্ছে গোলাম মুজাহিদিনের জন্য দমিমা, মানে যেটা বাড়িয়ে দেয়, অংশ বাড়িয়ে দেওয়া হয় কি বলা হয়? দমিমা। বলছে এটা মুহতাজ নয়, ইলা দম্মি, দম মানে মিলানো, ওই জম্মাকে পেশকে দম্মা বলে না, মিলানো। কোন দিকে? দমিমাতিন, কোনো বর্ধিত অংশ মিলানোর প্রতি কি নয়? মুহতাজ নয়। অর্থাৎ তার জন্য, তাকে বোঝার জন্য অন্য কারোর সাথে মিলতে হবে না, এটাই বোঝাচ্ছে। ফাহুয়া ইসমুন, সেটা হবে কি? হ্যাঁ, এই দেখেন কারো প্রতি মিলতে না পারলে কি ইসিম? ফেলও তো কারোর সাথে মিলে না, মিলানো ছাড়া অর্থ দিতে পারে, তাই না? ফেলার জন্য কোনো বর্ধিত অংশ লাগে? কিছু বলতেছে না। ফেলও তো দমিমা ছাড়া কি দিতে পারে? অর্থ দিতে পারে। তো এবার এই জন্য বলতেছে ইনলাম ইয়াক্তারিন, যদি ওই দমিমা ছাড়া যেটা মিলছে সেটা যদি লাম ইয়াক্তারিন না মিলে, জালিকাল মানা, ওই অর্থটি মানে দমিমা ছাড়া যেটাকে বলছে, যেটা দমিমার প্রতি মুহতাজ নয়, সেটা যদি না মিলে, বিজামানিন, কোনো জমানার সাথে না, কেন না? বিজামানিন, কোনো জমানার সাথে, মিনাল আজমিনাতিস সালাসা,
তিন জমানা থেকে কোনো জমানার সাথে যদি না মিলে তখন সেটা কি হবে? ইসিম। বলে না, তখন সেটা কি হবে রে? ইসিম হবে। আমার কথাটা বুঝে গেছে? তাহলে ইসিম মানে কি বলেছে? যা মুস্তাকিল বিল মাফহুমিয়ত হবে এবং তিন কালের সাথে কোন একটা কালের সাথে মিলবে না, সেটা কি হবে? ইসিম হবে। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এবার দেখেন একটা বিষয় খেয়াল করেন। এবার তাহলে এখান থেকে আমরা ইসিমের সংখ্যা বললাম না, সাধারণ এখানে সংখ্যা যেটা দিয়েছিল যেটা হচ্ছে কি, যেটা দম্মে দম্মিমার প্রতি মুহতাজ হবে না, অর্থাৎ মুস্তাকিল বিল মাফহুমিয়ত হবে, তিন কালার থেকে কোন একটা কালের সাথে কি রাখবে না, সম্পর্ক রাখবে না। এখন প্রশ্ন, তো হুজুর মুফরদ কত ধরনের হয়? ইসিম মান্তিকি দৃষ্টিতে ইসিম কি কত ধরনের হয়? এক নাম্বার হচ্ছে কি, ইসিম মুহাক্কে বলে যেটা টোটালি কোনো জমানার সাথে মিলে না। ইসিমের আমরা তিন রকমের সংখ্যা বলবো। কয় রকমের? একটা হচ্ছে টোটালি কোনো জমানার সাথে মিলে না, যেমন জায়েদ কোনো জমানা আছে, কলম কোনো জমানা আছে, টোটালি কোনো জমানার সাথে মিলতেছে না। দুই নাম্বার, অনেক ইসিম আছে যেগুলো জমানার সাথে মিলে তবে তিন জমানা নয়। এই জন্য বলতে জমানে মিনাজ মিনাতে সালাসা, জমানার উপর বোঝাচ্ছে তবে কি নয়। যেমন ওয়াক্তুন একটা জমানা কিনা, কিন্তু তিন জমানা। কোন সময়? মাজি, মুস্তাকবাল, হাল কোনটা? কোনটার উপর বোঝাচ্ছে না। হেইনুন সময় কোনটার উপর বোঝাচ্ছে, সেজন্য এগুলা কি ইসিম। বলতে এগুলো তো জমানার উপর বোঝাচ্ছে, বলো তিন জমানা নয় এগুলা। বিষয়টা বোঝার নাই, কি জমানা নয়? তিন জমানা না, মানে তিন জমানার কোনটার উপর নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, বলছি তো তিন জমানা কোনটার উপর বোঝাচ্ছে না বলতেছি আর কি, মানে বিজামানি মিনাল আজমাতি সালাসা, তিন জমানা কোনটার উপর বোঝাচ্ছে না। আচ্ছা, তিন নাম্বার হচ্ছে কি, হয়তো জমানা বোঝাবে হয়তো, তবে এটা ওয়াদিগতভাবে নয়, গঠনগতভাবে নয়। যেমন ইসমে ইসমে ফুল একের মধ্যে জমানা থাকে কি না, তখন সেভাবে থাকে, তখন কি থাকে? জমানা থাকে, কিন্তু এটা কি ওয়াদিগতভাবে নাকি আর সাথে মিলার কারণে? তো নাহাবিদের এক কৌল মতে এই ইসমে ফাইল ইসমে মফুল ইসিম হচ্ছে এই কারণে এটা জমানোর উপর দালাত করতেছে, ঠিক আছে, তবে সেটা কি গত নয়, ওয়াদিগত নয়। কি গত নয় রে? ওয়াদিগত নয়। এই জন্য এটাই কি বলা হয়? ইসমে ফাইল। এগুলো কি ইসমে ফাইল ইসমে মফুলকে ইসিম বলা হয়। বিষয়টা বুঝে গেছে? তুমি বুঝতেছো? তারপরে দেখেন, তাহলে ওগুলো হচ্ছে ইসিমের সংখ্যা। তাহলে আমরা কয়েক রকম বের করলাম। এরপরে ওয়া কালিমাতুন, দুই নম্বর ভাগ হচ্ছে কালিমা। কি রে, ইসিমের পরে কে আসে রে? ফেল। ওরা বলতেছে কি কালিমা, অর্থাৎ ওই ফেল যেটা আছে এখানে ফেলের নামকরণ করছে কি, তো ফেলের নাম কালিমা এখানে করছে, সেগুলো নিয়ে বিশ্লেষণ আসবে। তারা ইসিমকে ইসিম রাখছে, ফেলে কি সমস্যা তাদের? ফেলকে কালিমা বলে ফেলতেছে, তো এটা আসবে। দেখেন ওয়া কালিমাতুন, আর কালিমা বলা হয় ইনিক তারিন বিহি মানে ইনিক তারিন বিজামানিন মিনাল আজমিনাতি সালাসা, তিন কালের সাথে কোনো একটা কালের সাথে যদি কি করে মিলিত হয়, তখন সেটাকে কি বলে রে? তারা কি বলে? কালিমা বলে। আচ্ছা, প্রথমে এটা কথাটা বলি, এদিকে তাকান। প্রথমে এটা বলি যে ওরা ফেলকে কালিমা কেন বলে, মানে ওরা কালিমা শব্দটা কেন নিল? কারণ হচ্ছে কি, আল কালিমাতের মাঝে হচ্ছে কাপ লাম মিম, কালাম না, আল কিলমু বা আল কালমু বা আল কিলামু যেটাই বলেন, এটার অর্থ হচ্ছে আঘাত করা। কাপ লাম মিম মানে আল জারহু, আঘাত করা। কি করা রে? তো আঘাত করলে একটা আসর থাকে না, বলে না? আঘাত করলে একটা আসর থাকে কি না? তো যদি আঘাত করা আসর না থাকে সেটাকে আঘাত বলে? শরীরের আপনারা উসুল ফিকার মধ্যে পড়ছেন, কেউ আপনাকে লাথি দিতে দিতে দাগ বাড়াই ফেলছে, বা ফিটাতে ফিটার মধ্যে সামনাসেও তুলে ফেলছে, এদিকে দাগ বসাই ফেলছে, বিচারকের কাছে বিচার দিতে গেলেন, এগুলা দাগ কোথায় চলে গেছে? বিচার পাবেন আপনি আর? কারণ যেমন নাকি আপনাকে মারা, এটা ইন্দিমাল বলছে না, বিশ্বভাবে ইন্দিমাল ফি বাবিল জারাহাত, ওই উসুল ফিকার মধ্যে পড়ছিলেন আপনারা। মারছে, এটা কি কোনো কি নাই, আসন নাই। মনে করেন ও কাউকে আপনার সন্তানকে মেরে ফেলছে, বিচারে গেছেন কতলের জন্য, কোনো কারণে সে জিন্দা হয়ে গেছে আল্লাহর কুদরতে, আর বিচার পাবেন? বলে এর আগে মারছে, তো মারছে, এটা দলিল কি তুই বলে জিন্দা। বিষয়টা বুঝতেছেন? তো এটা হচ্ছে দেখি কালিমা বললে একটি কি থাকে রে, বলে না আসর থাকি না। তো বলছে এই শব্দের একটা আসর আছে, আসরটা কি জমানা, অর্থাৎ শব্দের তো নিজেরা তো নিজে দিতে পারতেছে, আসর করে একটা কি সৃষ্টি করছে, জমানা সৃষ্টি করছে, এই জন্য এটাই কি বলা হয়? কালিমা বলা হয়। আমার কথাটা বুঝতে, আসর করে শব্দের অর্থের মধ্যে আসর করে কৃষি সৃষ্টি করছে, জমানা সৃষ্টি করছে, এই জন্য কালিমাকে কি বলা হয়? কালিমা বলা হয়। এটা তো প্রশ্ন আলাদা, ওরা ফেল চয়েস না করে কালিমা কেন চয়েস করলো সেটা পরে আসতে উত্তর। এরপর এখানে এই সঙ্গে আসবে না, এখানে হবে ইনলাম এক তারিন বিহি, মানে ইন কানাল মুফরাদু মুস্তাকিল্লান বিল মাফহুমিয়ত ওয়াইক তারিনু বিজামানিন মিন আজমিনাতিস সালাসা ফাহুয়া কালিমাতুন।
ওদের ইস্তালা। কেন ইস্তালা নিয়েছে সেটা পরে বলবো তো। এরপরে ওয়াইল্লাম ইয়াকুন মানাহু মুস্তাকিল্লান, যদি তার অর্থটি কি না হয় মুস্তাকিল, মুস্তাকিল মানে একদম স্বাধীন না হয়, ফাহুয়া আদাতুন, সেটা হবে আদাত মানে হরফ। ও বলে না এটা হবে কি হরফ, না বলে কি বলছে আদাত। কারণ এখানে ওদের অনেকগুলো যুক্তি আছে কেন হরফ না বলে আদাত বলার পিছনে। এমনি প্রথমে শাব্দিক নামকরণ কথা বলি, আদাত মানে মাধ্যম, আদাত মানে কি মাধ্যম। কারণ হরফগুলা অর্থকে পরিপূর্ণতার মাধ্যম। হরফগুলা কি কোনো কাজ নাই, এগুলো মুসরদ হয় না কিন্তু কাজ আছে কি, একটা বাক্যের সাথে একটা বাক্যে কি করবে সম্পর্ক করবে, একটা ইসিমের সাথে একটা ইসিমের সম্পর্ক করবে। তো সম্পর্ক করার মাধ্যম কিনা এগুলা বলে না, সম্পর্কের মাধ্যম কিনা, এই জন্য কি বলছে আদাত। আদাত মানে কি মাধ্যম, কথাটা বুঝে গেছে। আচ্ছা বলছে ইনলাম ইয়াকুন মানাও মুস্তাকিল্লান, যদি তার অর্থটি স্বাধীন না হয়, ফাহুয়া আদাতুন, সেটা হবে আদাত। আদাত মানে হরফ। ফি উরফিল মিজানিয়িন, কাদের দৃষ্টিতে মান্তিকিদের উরুফে। উরুফ মানে কি, উরুফ মানে কি তাদের পরিভাষায়, ইস্তালা এখানে উরুফ সেম, কথাটা বুঝাইছে। ফি উরফিল মিজানিয়িন, মিজানি মান্তিকিদের ইস্তালা অনুসারে। আচ্ছা ওয়া হরফুন ফি ইস্তিলাহিন নাহবিয়িন, এটাকে হরফ বলা হয় কাদের ভাষায়, এই কাদের ভাষায় নাহবিদের পরিভাষায়। হাজা, হাজা মানে হুজ্জা, এটাই কি করো গ্রহণ করো। আচ্ছা দিয়ে দেখান তো, আদাতকে হরফ বলে নাহাবিরা, আদাতকে নাহাবিরা কি বলে সেটা উল্লেখ করে দিছে না। তো কালিমাকে নাহাবিরা ফেল বলে, এটা উল্লেখ করে নাই তো, বলতেছে না। কালিমাকে নাহাবিরা কি বলে এটা একবারও বলছে, বলে নাই। কিন্তু হরফ ইসিমটা তো ইসিম নাম আছে বরাবর, আদাতের ব্যাপারে হরফ সেটা বলে দিছে, নাহাবিরা এটাকে হরফ বলতেছে। সেম টু সেম ওই হরফটাই কি এখানে আদাত। আরেকটা কারণ আছে সেগুলো সামনে বলবো। কিন্তু আবার কি বলতেছে, ফেলকে কালিমাকে যে নাহাবিরা ফেল বলে এই কথাটা কেন বলেন নাই, সামনে উত্তর দিচ্ছে। বলছে ফাসলুন ফসল এলাম, জেনে রাখো। কি জেনে রাখবো দেখেন বলতেছে। আচ্ছা এলাম জেনে রাখো, আন্নাহু নিশ্চয়, কদ জন্না বাদুহুম, কদ জন্না বাদুহুম, তাদের কেউ কেউ মনে করে, তাদের মানে কাদের, কাদের নাহাবি হতে পারে মান্তিকি হতে পারে, দুইটাই হতে পারে, নাহাবি হতে পারে মান্তিকিরা। তো নাহাবিরা অথবা মান্তিকিরা মনে করে আন্নাল কালিমাতা, নিশ্চয় কালিমা, ইন্দা আহলিল মিজানি, আহলে মিজান মানে কি মান্তিকিদের দৃষ্টিতে যেটা কালিমা, হিয়া সেটি হচ্ছে মা ইউসাম্মা ফি ইলমিন নাহাবি বিল ফেল, সেটা হচ্ছে নাহাবিদের দৃষ্টিতে যেটা ফেল সেটা হচ্ছে মূলত কালিমা। ওই অনেক নাহাবিরা বা অনেক মান্তিকিরা কিংবা অনেক তালেবে আলম মনে করে নাহাবিদের দৃষ্টিতে যেটা ফেল, অনেক সময় আমাদেরকে এরকম বলে না, ওয়া নাহাবিদের দৃষ্টিতে যেটা ফেল ওদের এটা কালিমা, এরকম বলে না। বসে অনেকে এটা মনে করে, বসে হাদা ওয়ালাইসা হাদা যন্নবি সওয়াব, এই ধারণা কি নয় সঠিক নয়, ওই এই ধারণা কি নয় সঠিক নয়। বলছে কি ফাইনাল ফেলা, কেননা নাহাবিদের দৃষ্টিতে যেটা ফেল, আম্মু সেটা ব্যাপক, মিনাল কালিমাতি থেকে, এটা হচ্ছে নাসিরুদ্দিন তুসির মতামত। কার মতামত? নাসিরুদ্দিন তুসি বড় মান্তিকবিদ ছিল এবং মুতাসাউফের বড় ইমাম ছিল নাসিরুদ্দিন তুসি। উনি বলতেছেন নাহাবিদের দৃষ্টিতে যেটা ফেল সেটা আম, কার থেকে? মান্তিকিদের কালিমা থেকে, ওই মান্তিকিদের কালিমা থেকে। এখানে একটা বিষয় আপনাদেরকে বোঝানোর কথা আছে, প্রথমে এই বিষয়টা বুঝেন। নাহাবিদের দৃষ্টিতে যেটা ফেল বলতেছে এটা আম, কার থেকে? কালিমা থেকে। তার মানে কালিমাটা কি খাস, তার মানে বোঝাচ্ছে নাহাবিরা অনেক কিছুকে ফেল বলে যেগুলাকে মান্তিকিরা ফেল বলে না। কথাটা বুঝেন নাই? নাহাবিরা অনেক বিষয়কে কি বলে, নাহাবিরা গুলো মান্তিকিরা কি বলে না, ফেল বলে না। কিছু এখন আমাদের একটু আগের মধ্যে যে আমারও বলেছিলাম ফেল হচ্ছে ওইটা যেটা কি নিজ অর্থ দিতে পারবে, তিন কালের সাথে কোন একটা কাল সম্পর্কে রাখবে। তো ওদেরকে আপত্তি করা হয়েছে মান্তিকিদেরকে। তাহলে তো ইসমে ফেল যেগুলো আছে সেগুলো তো মুস্তাকিল বিল মাফহুমিয়ত, নিজের অর্থ নিজে দিতে পারে। কারো কাছে মোকাবিক কি সহ মানে কি উস্কুত, কতটা বুঝেন নাই? আর কি কি আছে যেমন হা, হা মানি হুস, এটা কারো প্রতি মোকাবিক কি হচ্ছে অর্থ দেওয়ার জন্য। আবার হাই হাতা বিমানা বাউদা, অর্থ দেওয়ার জন্য কারো প্রতি মোকাবিক কি হয়েছে। আবার তিন কালের এক কালার অর্থ আছে কিনা? তো তাহলে তো এগুলো ফেল হয়ে যাবে হুজুর। মান্তিকিদের প্রশ্ন করতেছি, তাহলে তো সেগুলো কি হয়ে যাবে ফেল হয়ে যাবে। কথাটা বুঝেন নাই? অথচ সেগুলোকে আমরা কি বলি
ইসমে ফেল বলি, ইসিম বলি। তো মান্তিকের উত্তর দিচ্ছে, বলো ঠিক আছে তো কথা, এগুলো ফের এই মানে কিসের উপর, জমানোর উপর দাঁড়াত করতেছে। তোমরা নাহাবিরা এগুলোর উপর তনবিন আসে, অনেক সময় আসে না, যেমন সহিন, সহ থেকে সহিন, এরকম অনেকগুলো শব্দ আছে, এগুলোর মধ্যে কি আসে রে, তনবিন আসে। তোমরা তনবিন আসার কারণে আরো বিভিন্ন কারণে সেগুলোকে ইসিম বলতেছো। আমরা তনবিন টনবিন এতবার করি না, যেহেতু আমরা দেখছি এর মধ্যে ফেলের অর্থ আছে, আমরা ইসমে ফেলকে ফেল বলি। কথাটা বুঝেন নাই? মান্তিকিরা ইসমে ফেলকে কি বলে? কথাটা বুঝেন নাই? ওরা বলতেছে আমরা জমানা পাইছি, কি বলবো এটাকে? ফেল বলবো। তোমরা না তনবিন হয়েছে, এটা হয়েছে, ওটা হয়েছে, এগুলো বলে কি বলো তোমরা? ইসিম বলতেছো। আমরা সেগুলা বলি না, আমরা বলি এটা কি? ফেল। বলে না বা আমরা কি বলি? ফেল বলি। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? আমরা কি বলি? ফেল বলি। এই জন্য অনেকে কি করে, ওই হাইহাতা ইয়মুল ঈদ, হাইহাতা ফেল, ইয়মু মুজাফ আল ঈদ মুজাফিলাই, মুজাফ মুজাফ মিলে কি ফাইল, ফেল ফাইল মিলে জুমলাই ফেলিয়া বলে না? কিন্তু নাহাবিরা কি বলে? জুমলা ইসমিয়া। নাহাবিদের দৃষ্টিতে এটা রা আছে, আর ওই জুমলা ফের এটা মান্তিকের দৃষ্টিতে কি রা আছে। কথাটা বুঝে গেছে তো? আমি যখন নাহাবি তরকিব করবো, নাহাবের কি দিতে হবে? এতবার দিতে হবে। এখন আপনাদের যদি এলমে মান্তিক জানা থাকে, মনে করেন কোনো সময় ভুল ভাল করে আপনি হাই হাতে ইয়মিলিত জুমলা ফেলে বানাই ফেলছেন, তখন আপনি মান্তিকের যুক্তি দিবেন। কথাটা বুঝতেছেন? বলে এগুলো মান্তিকের দৃষ্টিতে কিরে ফেল, আমি মান্তিকের দৃষ্টিতে এতবার করে মূল মান্তিকের ফিকির নিয়ে আলোচনা করি, আমি ফিকির থেকে তরকিবটা করে ফেলেছি। বিষয়টা বুঝতেছেন? এভাবে তদ্বিক দিয়ে, কারণ যে জানে তাকে আটকানো অনেক কষ্ট, হুজুর আটকানো সহজ না। তারপর দেখেন কি কি কালিমাটা ফেলতে হাস হয়ে যাচ্ছে। না, এটা সামনে আসতেছে, এটা কথাটা আরো সামনে আসতেছে। এবার আরেকটা বিষয় দেখেন, বলে কালিমাটাও তো মুফরদ কেমনে? কালিমাটা তো মুরাক্কাব। আমরা না হবে একটা সমাধান দিই না সহজ করে, বলে না? না হবে একটা সহজ করে সমাধান দেয় না? কি সহজ? মনে করেন ও ধরাবা, এটা তো জুমলাই ফেলে হুজুর, ফেল আছে ফাইল আছে। ছেলেরা যেভাবে আপত্তি করে সলিউশন আসে সেভাবে, কিন্তু বাস্তবে আপত্তিটাও এরকম না, সলিউশনটাও এরকম না। ছেলেরা বলে হুজুর এখানে ফেল আছে ফাইল আছে, তো এইগুলা তো হুজুর এই মুরাক্কাব, মুফরদ কেন? তখন আমরা তাদেরকে উত্তর কি দিই, আরে ফেল মানে হচ্ছে ফাইলকে রেখে চিন্তা করবা, কারণ ফাইলটাতে কি না ফেল না। ধরাবা মানে সে মারলো, সেটা কি উদ্দেশ্য নাকি মারলোটা উদ্দেশ্য? মারার উদ্দেশ্য, তো মারাটা হচ্ছে মুফরদ। তখন সান্ত্বনা পেয়ে যায়, কারণ প্রশ্ন যেমন উত্তরে তেমন। কিন্তু প্রশ্নটা বাস্তব হচ্ছিল এইভাবে, বলে ধরাবা ফাইল ছাড়া চিন্তা করলেও মুরাক্কাব, বলে না? ধরাবা ফাইল ছাড়া চিন্তা করলেও কি সে মারলো, মারলোটাও মুরাক্কাব। বলে কেমনে? মারলোর মধ্যে দুই রকম অর্থ আছে, একটা হচ্ছে হুদুসি মানা আর একটা হচ্ছে জমানি মানা, আছে না নাই? হুদুসি মানে কি? মাসদারি মানা, মারাটা আছে না মারলোর মধ্যে? মারলোর মধ্যে দুই রকম অর্থ, একটা হচ্ছে মারা আর একটা হচ্ছে অতীতকালের অর্থ। এই দুইটা মিলেই তো কি হয়েছে? মারলো হয়েছে না? মারা থেকে এমনি মারলো চলে আসছে, এগুলো ছাড়া মারাও আছে, এটাকে বলে মানে হুদুসি। আপনারা জানেন মাসদারকে বলা হয় ও মা দাল্লা আলা হাদসিন, যারা হাদসের উপর নির্দেশ করে। হাদস মানে মানায় মাসদারি, মানায়ে মাসদারি। এখন দেখেন, তাইলে আমি যদি এইদিকে তাকান, মারলো কথাটা বলি, তাহলে বাংলাতে বিশ্লেষণ করেন, মারলো কথাটা কয়টা দিক থেকে আসছে? দুইটা দিক থেকে। একটা হচ্ছে মারা থেকে, এটার সাথে কি যুক্ত হয়েছে? অতীতকাল, সঙ্গে সেটা কি হয়েছে? মারলো। যখন মারার সাথে ভবিষ্যৎকাল যুক্ত হবে, কিছু বুঝতেছে না মনে হয়, মারবে, মারার সাথে বর্তমানকাল যুক্ত হলে মারছে বা মারতেছে। আমার কথাটা আপনারা বুঝতেছেন তো? তার মানে দেখেন তো, তো মুরাক্কাবের সঙ্গে কি দিছিল? মা ইউকসাদু বিজুজিহি আলা জুজিম মানাহু, মা ইউকসাদু বিজুজিহি, যার শব্দের অংশ এ মারলোর ভিতরে মাসদার অর্থ আছে কিনা? আছে কিনা? জমানে অর্থ আছে কিনা? জমানে অর্থ আছে কিনা? বলতেছে না। আপনি দরাবা জাইদুন এটা বলেন, জায়েদকে এক সাইডে রাখেন, দরাবার মধ্যে কি অর্থ আছে বলেন? জমান আছে, ফাইল তো জায়েদ, জমান আছে মানে মাসদারি আছে, আছে না নাই? তো এই শব্দটার মধ্যে দুটো আছে কিনা? আপনার মানছে কিনা দুটো আছে? শব্দের এখানে দুটো অংশ আছে না, একটা হচ্ছে জমান আর একটা হচ্ছে মাসদারি, মাসদার। দরাবার মধ্যে দুইটা আছে কিনা? একটা হচ্ছে জমান, শব্দের অংশ এগুলা, এই শব্দের অংশগুলো অর্থের অংশ বোঝাচ্ছে কিনা? দরাবার মধ্যে দর্বণ আছে, দর্বণ অর্থ বোঝাচ্ছে কিনা? দর্বণের মধ্যে মাঝি আছে, মা দিকে বোঝাচ্ছে কিনা? কিছু বলতেছে না। তাহলে শব্দের অংশ অর্থের অংশ বোঝাচ্ছে কিনা? আবার এই দ্বারাটা উদ্দেশ্য কিনা? তাহলে তো মুরাক্কাব।
এই শব্দ ধরাবার মধ্যে আছে না শব্দ অংশ, শব্দ অংশ ভেবে খেয়াল করবে না, দুরুবা এটা তো বাক্য হয়ে গেছে না। বাক্যের মধ্যে কি আমরা শব্দ দত রাবাজ এই একটু আগে জাইদুন কয়ের মধ্যে যা ইয়াদ আল হিসেব করছি। আমি কালকে বলছিলাম না, যখন বাক্য হবে তখন কি এতবার করবে শব্দ অংশ মানি শব্দ, আর যখন শব্দটা মুফরদ থাকবে তখন অংশ মানি হরফ। দরবার যখন বাক্য কিনা তখন সেটার মধ্যে এতবার করবো অংশ নিয়ে। তাহলে দরবার মধ্যে দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে মাসদার দরবুন, আরটা হচ্ছে কি জমানা মাজি। তাহলে কোনো শব্দ, এই শব্দ অর্থের অংশ বোঝাচ্ছে কিনা, তাহলে তো মুরাক্কাব, এখনো মুরাক্কাব। ফাইল বাদ দিল তো কি আপনারা আপত্তিগুলো বুঝতেছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে আপনাদের আপত্তিগুলো, এখনো মুরাক্কাব না। তো সলিউশন কি বলতেছে, মুরাক্কাবের মধ্যে আরেকটা কথা যুক্ত হবে, সেটা হচ্ছে কি মুরাক্কাব তখনই হবে যখন এর অংশকে তকদিম তাখির করা যাবে। মানে বলা যাবে একটা তকদিম একটা কি, যেমন জাইদুন কয়মুন, জাইদুনের মুক্তদা কয়মুনটা খবর, তকদিম তাখির আছে কিনা। রমিউ সাহামি, রমিনটা মুকাদ্দম, সাহামিটা মুআক্খার। কিন্তু আপনি দরবনের মধ্যে কোনটাকে মুকাদ্দম বলবেন কোনটাকে মুআক্খার বলবেন, কি মাসদারি মানাকে মুকাদ্দম বলবেন না আপনি জমানকে মুকাদ্দম বলবেন, কোনটাকে মুকাদ্দম মুআক্খার বলার সুযোগ আছে, দুটো একসাথে মিশ্রিত হয় না। যদি বলে মাসদারি মানা মুকাদ্দম, কেন মুকাদ্দম বলো তো দেখি, কোনো দলিল দিতে পারবেন না। জমানটা মুকাদ্দম, কেন মুকাদ্দম, আলতু ফালতু কথা দলিল দিবেন, কথাটা বুঝতে এগুলো দলিল হিসেবে গ্রহণযোগ্য হবে না। আপনি মধ্যে জমাটা আগে আসতে জমাটা বেশি গুরুত্বপূর্ণ, তো মাসদারি মানা গুরুত্বপূর্ণ না, আবার মাসদারি মানা গুরুত্বপূর্ণ তো জমাটা গুরুত্বপূর্ণ না, কোনোভাবে ছুটতে পারবে না, সব যুক্তি ফেল হবে এখানে। তার মানে আপনি কোনোভাবে তকদিম তাহির করতে কিছু বলে না, কোনোভাবে আপনি তকদিম তাহির করতে পারবেন না। তার মানে এটা কি নয়, মুরাক্কাব নয়, এটা মুফরদ। সব কিছু ঠিক আছে দেখেন, শব্দের অংশ অর্থের অংশ বুঝাচ্ছেও, এটা মকসুদ, তারপরে মুরাক্কাব হচ্ছে না। কেন, এখানে তকদিম তাহির সম্ভব, কাউকে মুকাদ্দম কাউকে মুআক্খার বলা সম্ভব হচ্ছে না বিদায়। বিষয়টা বুঝতেছেন, বুঝেন না মনে হয় কোনো। দেখেন নাহাবের মধ্যে এখন আরো বর্ধিত হয়েছে, ঠিক আছে। এই উত্তরটা আপনি ছেলেরা যখন প্রশ্ন করবে তখন উত্তরটা দিতে পারবেন। এরপরে দেখেন ওরা যেভাবে প্রশ্ন করে সেভাবে উত্তরটা দিতে হবে। যতগুলো মুরাক্কাব আছে চিন্তা করে সবগুলো মধ্যে তকদিম তাখির আছে, কারণ একটা দুই জুস না, জুসকে তো তরকিবে কিছু একটা বলতে হবে। তো একটা জুস হবে মুকাদ্দম, একটা জুস হবে মুআক্খার, এখানে কিছু বলতে পারতেছো, এই জন্য এটা মুরাক্কাব নয়। এই বিষয়টা বুঝছেন, কথাটা বুঝতেছেন? আচ্ছা এবার দেখেন কি বলতেছে, তাহলে কালিমাটা হচ্ছে, ফেলটা হচ্ছে আম, কার থেকে বলে না, মান্তিকি কালিমা থেকে। নাহাবি ফেলটা কি আম, বলে কেন, আলা তার, আলা এটা নাসিরুদ্দিন তুসি বলতেছেন, ও তুমি কি দেখো না, আলা তার তুমি কি দেখো না, কি সে আন্না নাহওয়া, এই আন্না নাহওয়া আদ্রিবু ওয়া নাদ্রিবু, আদ্রিবু এবং নাদ্রিবুর মতো যা রয়েছে, ওয়া আমসা লাহু এবং এর মতো আরো অনুরূপ যা রয়েছে। কথাটা বুঝেন নাই, এই আদ্রিবুর মতো নাদ্রিবুর মতো মানে ওয়াহিদ মুতাকাল্লিম, এবং এর অনুরূপ আরো যত কি রয়েছে ওয়াহিদ মুতাকাল্লিম রয়েছে। ফাইলুন ইন দা নুহাত, এই আদ্রিবুটা ফেল না, নাদ্রিবু ফেল কিনা, নাহাবিরা এগুলো কি বলে ফেল বলে। তো বলতেছে কি ওয়ালাইসা বিকালিমাতির ইনদাল মান্তিকিন, মান্তিকের বলতে এটা কোনো ফেল না, কি বলে আদ্রিবু নাদ্রিবু করে ফেল না, কারা বলতেছে রে, কিছু বুঝেন নাই, মান্তিকেরা বলতেছে এটা কি নয়, ওমা ফেল কেন নয়, এটা উত্তরটা দিচ্ছে, বলতেছে কেন লিআন্নাল কালিমাতা, কেননা কালিমা হচ্ছে মিন আকসামিল মুফরদ, তার মানে ফেলটা মুফরদের কালিমা মানে কেন ফেল আর কি, যেটাকে আমরা বাংলাতে ফেল বুঝতেছি, ফেলটা হচ্ছে কার প্রকার, মুফরদের প্রকার। ওয়া নাহবু আদ্রিবু ওয়া নাদ্রিবু মাসালান, আদ্রিবু একবার নাদ্রিবুর মধ্যে উদাহরণস্বরূপ যা যা রয়েছে লাইসা বি মুফরদ, এগুলো তো মুফরদ নয়, কারণ কালিমা ভিতরে ঢুকতে হলে কি লাগবে আগে মুফরদ হতে হবে, এগুলো তো কি নয় মুফরদ। বলে কেন, বলা হচ্ছে কি বাল হুয়া মুরাক্কাবুন, এবার হচ্ছে এগুলো মুরাক্কাব, কেন বলা হচ্ছে লিদালালাতি জুজইল লফজি, কেননা এখানে শব্দের অংশ দালালাত করতেছে আলা জুজইল মানা, কার উপর, অর্থের অংশের উপর, এখানে শব্দের অংশ অর্থের অংশের উপর। বলে কিরকম, ফাইনাল হামজাতা, কেন এখানে আদ্রির মধ্যে যে হামজা দেখতেছেন, নাদ্রির মধ্যে যে নুনটা দেখতেছেন, এগুলা তাদুল্লু আলাল মুতাকাল্লিম, হামজাটা মুতাকাল্লিমের উপর বোঝাচ্ছে, ওয়া দত র বা আলাম আল হাদস, আর দরবাটা হাদসের উপর মানে মাসদারের উপর বোঝাচ্ছে। তো শব্দের অংশ অর্থের অংশ দালাত করলে সেটা কি হয়ে যায়, মুরাক্কাব হয়ে যায়। আর এখানে তকদিম তাখির আছে না, হামজাটা মুকাদ্দম, দত র বাটা মুআক্খার, আমার কথাটা বুঝতেছেন? এই জন্য বলতে সেটা আমাদের দৃষ্টি কি না ফেল, এটা মুরাক্কাব, এটা কি, তাহলে তাদরিবু সেম, তাদরিবু এটা হচ্ছে কি মান্তিকের দৃষ্টিতে মুরাক্কাব, আর নাহাবির দৃষ্টিতে ফেল, এটা মুফরদ। আমার কথাটা বুঝতেছেন? কিছু বুঝতেছেন না মনে হয় আপনারা, কারণ তাটা দাঁড়াত করতেছে হাজের উপর, তো বলতে তো ইয়াদ্রিবু, বলে ইয়াদ্রিবু মুফরদ,
ইয়াদ্রিবু নাহাবি দৃষ্টিত ফেল, মান্তিকি দৃষ্টিত ফেল, কোনটা? আবার বলে ইয়াদ্রিবু কি সমস্যা? ওগুলো সবগুলা ইসিম বলতে বলতেছে, আবার বলছে ইয়াদ্রিবু এটা ফেল। ইয়াদ্রিবু মান্তিকি দৃষ্টিতেও ফেল, নাহাবি দৃষ্টিতেও। কেন ফেল? কারণ ওরা এই মান্তিকিরা বলতেছে এটা মুফরদ। ইয়াদ্রিবুটা কি বলে? কেন মুফরদ? কারণ ইয়াটা ফাইলের উপর বোঝাচ্ছে না। যদি ইয়াটা ফাইলের উপর বুঝাতো, আপনি ইয়াদ্রিবু জাইদুন কিভাবে বলছেন? জায়দটাকে বাইরকে ব্যয় করছেন। কথাটা বুঝেন নাই? তাদ্রিবুর মধ্যে আপনি তাদ্রিবু জাইদুন বলতে পারবেন? কিছু বলতেছে না। কারণ কেন বলতে পারবেন না? কারণ তাদ্রিবুর মধ্যে তাড়া ফাইলটা আছে, তাড়া ফাইল এটা হাজের উপর বোঝাচ্ছে, এই জন্য আপনি বের করতে পারতেছে না। ফাইলের উপর বোঝাচ্ছে এটা। নাদ্রিবুর মধ্যে নুনটা ফাইলের উপর বোঝাচ্ছে, আদ্রিবুর মধ্যে হামজাটা ফাইলের উপর বোঝাচ্ছে, এই জন্য ফাইল কি করতে পারতেছেন না? জাহির করতে। তো ইয়াদ্রিবুর মধ্যে বলতেছে না। ইয়াদ্রিবু কি ফাইল জাহির করতে পারেন কিনা? তার মানে ইয়াটা ফাইলের উপর বোঝাচ্ছে না, তার মানে এটা মুফরদ। শব্দের অংশ অর্থের অংশ উপর বোঝাচ্ছে না। কথাটা বুঝাইছে? এক প্রশ্ন হতো ইয়াদ্রিবানে, এটা নাহাবি দৃষ্টিতে ফেল, মান্তি দৃষ্টিতে কি নয়? ফেল নয়। কারণ আলিফটা কিসের উপর বোঝাচ্ছে? ফাইলের উপর বোঝাচ্ছে। কথাটা বুঝাইছে? তার মানে শুধু প্যাচ হচ্ছে কাকে নিয়ে জানেন? ইয়াদ্রিবুকে নিয়ে, তাদ্রিবুকে নিয়ে। মানে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। কারণ এগুলো ফাইলকে কি করা যায়? জাহির করা যায়। এইগুলো ফাইলের উপর দালালত করতেছে না। আমার কথাটা বুঝতেছেন না? বুঝতেছেন না? তাহলে কাদের টাম হয়ে গেল? নাহাবিদের টাম, আর মান্তিরটা কি? খাস। তাহলে মান্তিকিরা বলে কালিমা 3 প্রকার, মুফরদ 3 প্রকার। কি কি? ইসিম, কালিমা, আদাত। ইসিম, কালিমা, আদাত। ইনশাআল্লাহ কালকে আরো লম্বা আলোচনা করবে এগুলো নিয়ে। যেটা বলছি সবগুলো দেখে আসবেন ভালো করে, এটা বন্ধ করো না।